সিপি ডিসি নর্থ সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের অপসারণের দাবি পূরণের আশ্বাস। কর্মবিরতি প্রত্যাহার করবেন জুনিয়র চিকিৎসকরা। আজ সুপ্রিম কোর্টের শুনানির পর বিকেলের সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে গতকাল বৈঠক শেষে আন্দোলনকারী চিকিৎসকরা বলেন, বেশ কিছু বিষয়ে আলোচনা সদর্থক, কিছু বিষয়ে সিদ্ধান্তে আসা যায়নি। সিপি বিনীত গোয়েল এবং ডিসি নর্থের অপসারণের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি দুই স্বাস্থ্যকর্তাকেও সরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এরপর স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভস্থলে গিয়ে ফের সাংবাদিকদের মুখোমুখি হন জুনিয়র চিকিৎসকরা। তারা বলেন, আন্দোলনকারীদের কাছে নত স্বীকার করল রাজ্য সরকার। 38 দিন পর আমাদের জয়, আশ্বাস বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত নেব না। অন্যদিকে আজ সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে এবং এই শুনানির পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। আমাদের যে ন্যায় বিচারের দাবি, যে ন্যায়সঙ্গত দাবি, সেখানে আমাদের যে যুক্তি, আমাদের যে প্রশ্ন 9 তারিখের ঘটনাকে কেন্দ্র করে এবং 38 দিনের তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সিপি স্যারকে সরিয়ে দিতে হবে। ডিসি নর্থের প্রসঙ্গে যখন আমরা বলি যে নির্যাতনার বাবা মার যে বক্তব্য, যে তথ্য যখন তুলে ধরি, তিনি তার কাছে মাথা নত করতে বাধ্য হন। সেই জায়গা থেকে ডিসি নর্থকে সরিয়ে দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। ডিএমই ডিএসএইচ স্যারকে তিনি সরিয়ে দেবেন বলেছেন। এটাও আন্দোলনের যেমন একটা জয় হিসেবে আমরা দেখি। রিগার্ডিং এখানকার অবস্থান বিক্ষোভ এবং কর্মবিরতির প্রশ্নে আমরা এই কথাগুলো রিটেন এবং মৌখিক ফর্মে পেয়েছি, কিন্তু এগুলো বাস্তবায়িত হতে দিতে হবে। সেই বাস্তবায়িত হওয়ার জন্য আমরা মনে করি আন্দোলনের যে মর্যাদা জানিয়ে অতি দ্রুততার সাথে তিনি এই তদন্ত, এই যে বাস্তবায়িত তিনি করবেন এবং আন্দোলনকে ন্যায়সঙ্গত আন্দোলন থেকে উঠে আসা যে দাবিকে, সেই দাবিকে মর্যাদা দেবেন। আমরা শুনলাম অন্যতম চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। তিনি কি বলেছেন গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর। আমরা এই মুহূর্তে ধর্নাস্থলের ছবিটা একবার জেনে নেব। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে ধর্নাস্থল থেকে। অয়ন, ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকদের 5 দফা দাবির সিংহভাগ পূরণের আশ্বাস মিলেছে। তার পাশাপাশি আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। ধর্নাস্থলের ছবিটা তোমার থেকে জানতে চাইবো। ইতিমধ্যেই বিশ্বকর্মা পুজো, আজ তোমার পিছনে যেটা দেখতে পাচ্ছি ঘুড়ি, যার মধ্যে লেখা রয়েছে বিচার চাই। একেবারেই তাই। এবং কালকে রাত্রে বলা ভালো শেষ রাত পর্যন্ত যা ডেভেলপমেন্ট, তার পরিপ্রেক্ষিতে এই সমস্ত আন্দোলনরত জুনিয়র ডাক্তার এবং তাদের সঙ্গে যারা সহযোগী, তাদের কাছে এই নির্দেশ পৌঁছেছে যে আজকে বিকেল 4টে, যে সময়টা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দিয়েছেন, সেই বিকেল 4টেতে তার গতকালের MOM মিনিটস অফ মিটিং, তাতে যা যা বলা হয়েছে সেগুলো যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে এইভাবে এই ধরনের অবস্থান চলতে থাকবে। এবং তার সঙ্গে আজকে অবশ্যই বিশ্বকর্মা পুজো, আর কিছুক্ষণের মধ্যে সুপ্রিম কোর্টে সেই বহু প্রতীক্ষিত শুনানি, সব মিলিয়ে কিন্তু এখানে আন্দোলনের যে ঝাঁজ, এই ঝাঁজ এখনো পর্যন্ত একই রকম রয়েছে। প্রত্যেকে শুনানির অপেক্ষায় রয়েছেন এবং তার পাশাপাশি আজকে বিকেল 4টের পর যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি একই সঙ্গে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল, ডিসি নর্থ এবং 2জন স্বাস্থ্যকর্তা তাদেরকে সরিয়ে দেবেন তাদের পদ থেকে, সেই বিষয়টাও কিন্তু তাদের মাথায় রয়েছে। এবং সেটাকে মাথায় নিয়ে এই মুহূর্তে একই রকম ঝাঁজ আন্দোলনের যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি তোমাকে এবং তোমার মাধ্যমে জি 24 ঘন্টার দর্শকদের। একেবারেই অয়ন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন স্লোগানে মুখরিত স্বাস্থ্য ভবনের সামনের ধর্নাস্থল, অন্যদিকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে অভিনব প্রতিবাদ, ঘুড়ির মধ্যে বিচার চাই লিখে বিক্ষোভ প্রদর্শন করছেন জুনিয়র চিকিৎসকরা এবং তার সঙ্গে সাধারণ মানুষও রয়েছেন। বিচার পাবে অভয়া।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।